নিতাই গৌর হরি বল। আমি এসে গেছি আপনাদের কাছে একটা লং ভিডিওর সাথে, যেটা আমি আগের দিনে বলেছিলাম আর কি। প্রথমে আমি আজকে পুরো দিনের রুটিন শেয়ার করব আপনাদের সাথে। ঘুম থেকে উঠে প্রথমে আমি করদর্শনের মন্ত্রপাঠ করে নিলাম, করে নিয়ে পরে ভূমিদেবীতে প্রণাম করলাম। আমি সব ক্লিপ কিন্তু নিয়ে উঠতে পারিনি, যেহেতু আমি প্রথম ভিডিও করছি, তাই কিছু কিছু ক্লিপ আমি নিতে ভুলে যাই। মাঝে মধ্যে আমার ক্লিপ নেওয়া হয় না, বাকি অনেক কিছু কাজ থাকে। তো আমি প্রথমেই ওইখানে আমার একটা ভগবানের চিত্রপট আছে, আমি ওখানে প্রণাম করে নিলাম এবং ভূমিদেবীকে আমি প্রণাম করলাম। তারপরে আমি স্নান টান করে এসে গেছিলাম একেবারে আমার দুই ছেলের কাছে। তো প্রথমে আরও বাকি যে ক্লিপগুলো ছিল ওগুলো আমার নেওয়া হয়নি, কারণ সব ক্লিপ তো নেওয়া সম্ভব হয়ে ওঠে না এবং আমি সব ক্লিপ নেবার সময়ও পাই না খুব একটা। তাই আমি চেষ্টা করি কিছু কিছু যেগুলো করবার সেগুলো আমি চেষ্টা করি যে নিয়ে নেবার। যেমন গোপালের শৃঙ্গার দর্শন, স্নানের, তারপর শৃঙ্গার আদি দর্শন। এখানে দেখুন আমার গৌরহরি কেমন নিতাইকে একটু মেরে দিয়েছে হাতে, কি জানি কি রাগ হয়েছিল তার। তারপর সে জামা পরে নেয়, আমার কাছে ঠিক জামা পরে নেয়, কিন্তু যখন আমার মা পরায় তখন জানি না খুব একটা ওর দুষ্টুমিটা বেড়ে যায়। যাই হোক, আমার নিতাই গৌর কিন্তু খুব ভালো ছেলে, ওরা কিন্তু একটু দুষ্টুমি করে না। তারপর ওদেরকে আমি সুন্দর মতো জামা পরিয়ে দিয়েছিলাম। বাকি কিছু ক্লিপ যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি সকালে উঠে একদমই করে উঠতে পারিনি, কারণ এখন কিছুদিন থেকে আমার শরীরটা ঠিক নেই একটু। আর বাকি সব ক্লিপ নেওয়া সম্ভবও হয়ে ওঠে না, কারণ সারাদিন কিছু না কিছু কাজ থেকেই যায়। মাঝে আমি যতটা পারি সম্ভব ক্লিপ নেবার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি, এবং তারপরে আমার মনে পড়ে যে আমার কিছু ক্লিপ নিতে হবে। এখানে দেখুন আমি ওনার জামাটা দেখাচ্ছি, আমার নিতাইয়ের জামাটা দেখাচ্ছি যে আমার নিতাই এই জামাটা পরবে। যাই হোক, আমার নিতাই কিন্তু খুব ভালো ছেলে, সে খুব সুন্দর মতো জামা পরে নিয়েছে দেখুন। আর এদিকে আমার গৌর বসে আছে, এই দেখুন ও আপনাদের সামনে এসে পড়ে জানাচ্ছে সে নতুন জামা পরেছে। যাই হোক, তারপর আমি শৃঙ্গারের জন্য সব তাদের হাতের বালাগুলো আমি বের করছি ম্যাচিং করে পরাবার জন্য। দুজনেই সেগুলো পরে নেবে ম্যাচিং করে করে। তো সকালে ফুল তোলার বাকি যে দর্শনগুলো ছিল সেগুলো কিন্তু আমি করাতে পারিনি, ওই জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী, কারণ সব ক্লিপ নেওয়া হয়ে ওঠে না এবং কিছু কিছু কাজ বাকি পড়ে যায় যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি না। আমি চেষ্টা করি ভিডিও করবার, কিন্তু আমার খুব একটা ভিডিও করার সময় হয়ে ওঠে না, আমি সময় পাই না সেরকম। কিছু না কিছু কাজ থেকে যাই, পড়া এবং বাকি বাড়ির কিছু কাজ থাকে যেগুলো আমি দেখাতে পারি না, হয়ে ওঠে না ক্লিপ নেওয়া। তো এখানে আমি ওদেরকে ফ্রেগরেন্সটা দিয়ে দিচ্ছি। তারপর দুজনে খুব ভালো মতো রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখুন। তারপর ওদেরকে দর্শন আপনারা করবেন একসাথে। ওরা একটু দুষ্টামি করে না, খুব ভালো ছেলে ওরা। তারপর আমি এই ফুলের কিছু, আর আজকে আমি বেশি ফুল পাইনি, খুব কম ফুল হয়েছিল কাছে। তো আজকে দেখুন ওনাদের দর্শন কি সুন্দর লাগছে দুই ছেলেকে। তারপর আমি এসে গেছিলাম এই পুজোর আরতি করতে। আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে কোনটার পর কোনটা করব। তারপর আমি ভিডিও ক্লিপ নেব, প্রথমবার যেহেতু করছি সেটা তো আমার একটু প্রবলেম ছিল যে আমি কি করে কি করব। যাই হোক, তাও হরিকৃপায় যতটা হয়ে উঠছে। আগে কিন্তু আমি এগুলো কখনোই কিছু পারতাম না, একদম যথেষ্ট আলাদা। কিন্তু এখন যেটা দেখছেন সেটা সবই হরিকৃপায় হয়েছে, কারণ সব কিছুই যেগুলো সৃষ্টি হয় বা সবগুলো যেগুলো তৈরি হয় সবকিছু কিন্তু প্রভু হরির কৃপাতেই হয়। আপনারা জড়জগতে যা কিছুই আমরা দেখছি সেগুলো সবই কিন্তু ভুল। একটা সময় আমারও সেগুলোই সব আসল সত্যি বলে মনে হতো। যাই হোক, আমার গৌরহরি, নিতাই, নিত্যানন্দ সবাই খুব ভালো, সবাই খুব ভালো বল কি, ওনার কৃপাতেই আজ আমি এই জায়গায়, মানে যতটা যা ততটা ওনাদেরই কৃপায়। যাই হোক, ওরা আমার দুই ছেলে। তারপর আমি সন্ধ্যারাতে ওই তুলসী পত্র আমি নিয়ে আমি চন্দনটা বেটে নিয়েছিলাম। তারপর এক একটা তুলসী পাতাগুলো নিয়ে আমি চরণে দিচ্ছিলাম। তারপর ওপরে রাধাকৃষ্ণর বিগ্রহ আছে, আমি সেটারও সেবার জন্য তুলসী পত্রগুলো দিচ্ছিলাম। তারপর ওনাদেরকে দিয়ে দিই। তারপর আমি মুখমণ্ডল দর্শন করাই আয়নাতে, যে তারা কিরকম শৃঙ্গার করেছে, অপরূপ সুন্দর লাগছে। তারপর আমি দর্শন করিয়ে তারপর রেখে দিই। তারপর ওনাদেরকে বলাইয়া নিই। এত সুন্দর দুই ছেলে আমার, কারণ নজর না লাগে। কি মিষ্টি লাগছে ওদের খুবই মিষ্টি লাগছে। তারপর আমি আরতির জন্য ব্যবস্থা করতে থাকি সেই সামগ্রীগুলো নিয়ে।
প্রথম আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি ভিডিওতে ভয়েস ওভার কি করে করব, কি করে কি শেয়ার করব, কিছু বুঝতেও পারছিলাম না, কি কি বলবো আপনাদের সাথে, কি কি তুলে ধরবো। কিন্তু তারপর চেষ্টা করি যে না, গৌরহারি যতটা কৃপা করবে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। প্রথম ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। হ্যাঁ, এই কর্কশ বাণী নিয়ে আপনাদের সামনে বলতে এসেছি, আপনারা একটু সহ্য করবেন। তারপর আমি আরতির জন্য প্রদীপ রেডি করি, তারপর আমার গৌরহরিকে আরতি করে নিই। তারপরে এই আরতি করার পর আমি গেছিলাম তুলসী মন্দিরে জল দিতে, কিন্তু আমি ওইটা জল নিবেদন করতে আমি ওটা ক্লিপে নেওয়া হয়নি, কারণ আমি তো আগেই বললাম যে আমি কিছু কিছু ক্লিপ নিতে ভুলেও যাই, আবার কিছু কিছু আমার ক্লিপ নেওয়া হয়ে ওঠে না। আমি ফোনটা উপরেই রেখে দিয়ে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার একটা কি অভ্যাস আছে যে আমি পুজো করতে করতে পাঠ শুনি, তো আমার পাঠ একদিকে চলতে থাকে আর আমি এদিকে পুজোও করতে থাকি সাথে সাথে। ওই জন্য আমি ভিডিওটা নেবার চক্করে না মাঝে মাঝে আমার ফোনটা ভিডিওটা মানে পাঠ শোনা বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমি কিছু কিছু ক্লিপ নিয়ে তারপর কিন্তু আবার সেই ফোনটাকে আবার চালু করে দিচ্ছিলাম। তো ওই জন্য সব ক্লিপ কিন্তু আমি নিয়ে উঠতে পারি না। হ্যাঁ, পুরো দিনের ভিডিও কিন্তু আমার শেয়ার করা হয়নি, ঠিক আছে। আমি কিছু কিছু ক্লিপ যেগুলো নেওয়া ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে আরতি আমি করছিলাম। আরতি করার পর আমি তাদেরকে ভোগ নিবেদন করি। ভোগ নিবেদন করার পর আমি তুলসী মন্দিরে জল দিয়ে এসে তারপর আবার ওনাদেরকে ভোগ খাইয়ে তারপর আমি আবার দুপুরের জন্য ভোগের বন্দোবস্ত করে দিই। তারপর কিছু শেয়ার করবে, আরো বাকিগুলো আমি শেয়ার করব আপনাদের কাছে। যাই হোক, আমার কথা বলতেও কিছু কিছু ভুল হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা একটু তাও শুনবেন। তো তারপরে এগুলো আমি করে নিলাম। সকালের আরতি সেবা হলো। কিছুদিন নেহাত নাগাদ আমার একটু শরীরটা খারাপ আছে, গলাটা একটু প্রবলেম হচ্ছে, তার জন্য হয়তো আমার কর্কশ বাণী আপনাদেরকে শুনতে হচ্ছে। তো গৌরহারি কৃপায় যতটা হয় আর কি। তারপর আমি বাকি দিনের কিছু কিছু রুটিন আপনাদের কাছে শেয়ার করেছি। প্রথমত বলতে গেলে এবার আমি এসেছি তিলক করতে। এবার হ্যাঁ, আমি আরেকটা কথা জানাই যে আমার এখনো কিন্তু গুরু দীক্ষা হয়নি, ওই জন্য আমি এখনো তুলসী মালা ধারণ করতে পারিনি, এবং এখন আমি তিলক করি কিন্তু তুলসী মালাটা এখন আমি নিইনি। তো হরিকৃপায় খুব তাড়াতাড়ি আশা করছি দীক্ষাটা হয়ে গেলে আমি তুলসী মালা পড়তে পারবো। যাই হোক, তো আমি এখানে তিলকটা নিচ্ছি, তিলকটা পরে নেব। আগে কিন্তু আমার এরকম হরিকৃপায় এখন যে ভাব, হরি যতটা করাই আমাকে দিয়ে, হ্যাঁ জানি না কত কি ভুল করেছি, কত কি দোষ হয়েছে আমার দ্বারা, কিন্তু বাকি সব গৌরহরির কৃপায়, হরি যা করাবে যেটা হবে। হ্যাঁ, আমি তো কিছু কিছু ভিডিও দেখি, সেখান থেকে জানবার চেষ্টা করি যে কি করে কি হবে, কি করে কি বলতে পারবো। আমার ভয়েস ওভার দিতে দিতে অনেক সময় আটকেও যায়, আমি কথাগুলো বলতে বলতে ভুলেও যাই যে আমি কি বলবো না বলবো, কিন্তু চেষ্টা করি যে হ্যাঁ গৌরহরি ঠিক বুঝবে, ঠিক আমাকে দিয়ে সবকিছু করিয়ে নেবে, যতটা তার ইচ্ছা হবে সে আমাকে দিয়ে করিয়ে নেবে। তো হ্যাঁ, এবার আরেকটা প্রশ্ন যে আমি আমার গৌরনিতাই কেন বলি? উনি তো গোপালের বিগ্রহ, তাহলে আমি তাদেরকে গৌরনিতাই কেন বলি? তো আমি তাদেরকে গৌরনিতাই হিসেবেই দেখি। ওরা আমার দুই ছেলে, একজন গৌর, একজন আমার নিতাই। তো এখানে আমার তিলক করা হয়ে গেল, আমি তিলক করে নিলাম। তারপর বাকি কিছু ক্লিপ আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তবে হ্যাঁ, একটা কথা যে সবসময় ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার চেষ্টা করবেন। এখানে দেখুন আমি তিলক করা আবার দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমি একটু বাইরে এসেছিলাম পাখিকে খাবার দেওয়ার জন্য, কিছু আমি চাল এনেছিলাম সেগুলো দেওয়ার জন্য বাগানে দিয়ে দিলাম, কারণ এখানে কাঠবেড়ালি আরও অনেক পশু পতঙ্গ যেগুলো আছে তারা কিন্তু এলে পরে খেতে পারবে। তার জন্য আমি কিন্তু এখানে আবার নিচে ছড়িয়েও দিয়েছিলাম, কারণ কিছু কিছু পাখি আসে আবার নিচে ঘোরাঘুরি করে, তো যেন আমি নিচে নামিয়ে দিয়েছিলাম, মানে চালগুলো আবার ফেলেই দিয়েছিলাম যেন এসে পরে খেতে পারে। এখানে আমি ছড়িয়ে দিয়েছি কিছু কিছু। কাজটা আমার হয়ে গেল। তারপর আমি একটু পড়াশোনা করতেই বসেছিলাম। তারপরে কিন্তু আমি কতটা কি পড়েছিলাম ওটা তো আমি বলবোই না, সেটা তো বাদই দিলাম। জাস্ট আমি কিছুক্ষণ নিয়ে পরে নোটসগুলো করে নিচ্ছিলাম। সেটা আমি ক্লিপ নেবার পর আমি ঠিক করে দেখছিলাম আদৌ কি ভালো করে হয়েছে, ক্লিপটা নিতে পারলাম কি না হলো কি। কারণ প্রথম ভিডিও করছি, আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কতটা নার্ভাস আছি যে আমি কি করে কি ভিডিওটা শুট করব। যাই হোক, তারপর আমি চেষ্টা করি যে হ্যাঁ কন্টিনিউ করবার, কিছু করে হোক। যাই হোক, মনটা আমার ভিডিওটাতেই পড়েছিল যে আমি পড়াটা কি করে করব। তখন আমি দেখছি যে ক্লিপটা এসেছে কিনা, আদৌ আমি ঠিক করে নিতে পারলাম কিনা। তারপর মা আমায় বলেছিল যে এই জায়গাটা আমি খুব অগোছালো করে রাখি,
সাজগোছের জায়গাটা। তো আমি মা বলেছিল যে আমাকে এটা ভালো করে গুছিয়ে রাখতে, তাহলে আমি একটা একটা করে সেটাই গোছাচ্ছিলাম। হ্যাঁ, তো কি একটা কথা বলছিলাম যে জীবনের সবসময় একটা কথাই মাথায় রাখতে হবে, যে সবসময় সাথে কিন্তু আপনার সাথে কেউ থাকবে না। হ্যাঁ, এটা আমি আগে কোনোদিনই মানতাম না, কোনোদিন আমার আমার জীবনের কোনোদিনই আমি এটা বিশ্বাস করতাম না। কিন্তু আজকে যে জায়গায় আমি কিন্তু এই কথাটা বলতে পারেন যে বুঝতে বুঝতে গৌরহরি আমাকে কৃপা করে হয়তো দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, জীবনের সব কিছু যদি কেউ হয়ে থাকে একমাত্র ভগবানই হয়ে থাকে, আপনার নিজস্ব। আপনি কোনো কিছু এই সংসারে নিজেকে আপন করে নিতে পারবেন না, কারণ এই সংসার দুঃখালয়ম, এখানে শুধু দুঃখই পাওয়া যেতে পারে। হ্যাঁ, হতে পারে কিছুক্ষণের জন্য হাসি, কিছুক্ষণের জন্য আবার ভালো, কিছুক্ষণের জন্য আবার দুঃখ, এরকম কিন্তু হতেই থাকে। আমাদের আমাদের কখনো আবার কিছু হলো, কখনো আমরা দুঃখ পেয়ে যাব, আবার কখনো হাসি খুশি হয়ে যাব, এটাই নিয়ম। কিন্তু যদি আপনি কীর্তনের মধ্যে থাকেন তাহলে কোনটা সুখ কোনটা দুঃখ বোঝা দেয়, সবই আনন্দ হয়ে ওঠে। প্রভু অনঙ্গমোহন প্রভু বলেছিলেন যে সংসারের সুখটা হচ্ছে অনেকটা জলে ডুবে যাওয়ার মতো, কিছুটা একটু উঠলে পরে নিঃশ্বাস নিয়ে গেলে মনে হয় আনন্দ, আবার ডুবে গেলে মনে হয় কষ্ট। তাই আমাদের সবসময় এক্সপেকটেশন বেশি রাখা উচিত নয়, নিজেদের কর্ম করে তারপর সেটাকে সুন্দরভাবে ভগবানের চরণে নিবেদন করাই মনে হয় উত্তম। যত বেশি এক্সপেকটেশন রাখবেন কারোর কাছে তত বেশি আপনি নিজেকে কষ্ট দিয়ে ফেলবেন। তারপরে দেখুন আমি কত সুন্দর একবারে সাজিয়ে নিয়েছি, তারপর একেবারে এরপরে কিন্তু অনেক কিছু কাজ হয়ে গেছে আমার অলরেডি। তারপরে আমি ক্লাস করাই, তো কিছু স্টুডেন্ট এসেছিল ক্লাস করতে, গৌরহরি কৃপায় আমি সেই ক্লাস করিয়ে তারপর আমি এসেছিলাম সন্ধে দিতে। অন্যদিন আমার মা দেয়, আজকে আমি দিয়ে দিলাম, মানে যেদিন যেদিন আমার হয়ে ওঠে না সেদিন আমার মা দিয়ে দেয়। তো তারপর আমি আরতি করছিলাম, আরতি করার পর আমি আবার ক্লাস করিয়েছিলাম, কারণ আমার ক্লাসের টাইমিং হয়ে গেছিল। তো আরেকজন স্টুডেন্ট এসেছিলেন, তো আমি আমি তাদেরকে ক্লাস করিয়ে দিই। সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, কারণ আমি ওই যে বললাম আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কেমন কি ক্লিপ নেব। তারপর সব করার পর দেন আমি শয়নে দিয়েছিলাম, ভগবানকে শয়নে দিলাম, আমার গৌরনিতাইকে। তো হ্যাঁ, সব সময় নিজেকে বিজি রাখা অনেকটা আনন্দের জিনিস হয়ে ওঠে, কারণ আমি যখন ফাঁকা থাকতাম তখন মনে হতো কতই না অ্যাংজাইটি, কতই না ডিপ্রেশন, তখন আপনি চিন্তা ভাবনা করবার অনেকটা সুযোগ পাবেন। ওই জন্য যতটা পারবেন গৌরহরি আমাকে অনেকটা বিজি করে রেখেছে, তো অনেক কৃপা করেছেন আমার উপর। তো জীবনে যতটা বিজি থাকবেন ততটা বেশি খুশি থাকবেন, কারণ সব জিনিস নিয়ে এত বেশি চিন্তা করাটা নিজেকে দুঃখ দেওয়ার থেকে কম কিছু নয়। তাই জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুর্লভ মানব জন্ম, এই একটাই জন্ম ভগবানকে প্রাপ্ত করবার জন্য, তাছাড়া কিন্তু আর কোনো জন্মেই ভগবানকে পাওয়া সম্ভবপর হয়ে ওঠে না। তাই আমাদেরকে এটাকে কাজে লাগিয়ে ভগবানের চরণে সমর্পণ অবশ্যই 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 হওয়া দরকার, এবং আমিও চেষ্টা করে যাচ্ছি গৌরহরি কৃপায়। আমি তো অধম ব্যক্তি মাত্র, বাকি হরি যা আমাকে দিয়ে করায় আমি সেটুকুই বলতে পারি। তো তারপর আমি সন্ধ্যা দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ কীর্তন করছিলাম, কীর্তন করতে করতে আমার স্টুডেন্ট অলরেডি এসে পড়ে বসে থাকে আমার সাইডে, আমি বলতে বলতে আটকে যাচ্ছি, তো এসে পড়ে বসে থাকে। তারপর আমি ওকে বসিয়ে রেখে কিছুক্ষণ কীর্তন করেছিলাম একসাথে বসে, তারপর আবার আমি তাকে ক্লাস করিয়ে দিই, তারপর আমি আসি আবার নাম জাপের জন্য। তাই মাঝে অনেকগুলো ক্লিপ কিন্তু নেওয়া বন্ধ হয়ে যায়, তো আমি খুব একটা সময় পেয়ে উঠি না। আমি একজন ল স্টুডেন্ট, আমি বলেছিলাম আপনাদেরকে। তো সকালে উঠে অনেক কিছু কাজ থাকে, প্লাস বাড়ির কিছু কাজ থাকে, প্লাস আমার পড়ার কিছু কাজ থাকে, ভিডিওর কিছু কাজ থাকে, আর বাকিটা যেগুলো ভগবানের সেবার কাজ সেটা তো অত্যন্তই গোপনীয়। আমাদের সবাইকে নিজের ভজন কিন্তু লুকিয়ে রাখা উচিত। তারপর কিন্তু আমি ভজন করতে কীর্তন করতে বসে যাই। কিছুক্ষণ আমি ক্লিপগুলো নিয়েছি, চেষ্টা করেছি এই কিছু কিছু ক্লিপ যেগুলো আমি ভগবানের সাথে ভগবানের সাথে যে সময়টা আমি কাটাই, চেষ্টা করেছি সেই ক্লিপগুলো আপনাদের কাছে তুলে ধরবার। বাকি তো সারাদিনে যে কাজ থাকে, সত্যি কথা বলতে বিশ্বাস করুন আমার অতটাও টাইম আমি পেয়ে উঠি না যে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নেব, বা কিছু ভিডিও ক্লিপসের জন্য আমি এডিট করতে পারবো। আর তারপরে তো আমি একই মন্দ বুদ্ধি, জানি না যে কি করে কি ভিডিও করব, কি কি শেয়ার করতে হবে না করতে হবে। তাই যতটুকু পারা যায় আমি ততটুকুই করবার চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরবার। তো কিছু কিছু এখানে মোটিভেশনেরও কথা থাকবে, কিন্তু যেগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার নিজের জীবনের ঘটনার কথা, সেগুলোই কিন্তু আমি আপনাদের কাছে বলবো। তাছাড়া কিন্তু এক্সট্রা আপনারা শুনে থাকবেন, বা আপনারাও হয়তো জীবনে এনেছেন, কিন্তু আমি হয়তো এখনো অব্দি এনে উঠতে পারিনি। যাই হোক, প্রভু যতটা করাই আমাকে দিয়ে।
তারপর আমি ওখানে কীর্তন করে নিয়েছিলাম। এখানে আমি বলে দিই আপনাদের কাছে, আমি কিন্তু গোপী গীত পাঠ করছিলাম। গোপী গীত পাঠ করার পর আমি তারপর গেছিলাম ক্লাস করাতে। ক্লাস করানোর পর মানে বাড়িতেই ক্লাস করতে এসেছিল, আমি ক্লাস করিয়ে নিয়ে তারপর নাম জপের কাছে এসেছিলাম। মাঝে অনেক কিছু, দেখুন আমার স্টুডেন্ট এসে গেছে, আমি অলরেডি ওকে বসছিলাম যে তুই বসে পড়, আমি করছি, তুইও শোন বসে বসে। তো ওকে আমি জাস্ট বসিয়ে রেখেছিলাম, ও ওখানেই বসেছিল, গণিতাইকে দেখছিল, কীর্তনের হচ্ছিল সেখানে ও বসেছিল। যাই হোক, আমার মাও এসে পরে কিন্তু বসে। আজকে হয়তো মা নিচে কাজে ছিল একটু, তো মা বুঝতে পারিনি। অন্যদিন মা এসে আমার সাথে বসে ভজন করে, কীর্তন করে। অন্যদিন মা সেবা দেয়, আমি বসে কীর্তন করি, এরকম হয়। গৌর হরি কৃপাই যতটা হয় আর কি। তো এই সকল যদি আপনি কীর্তনের মধ্যে, ভগবানের মধ্যে থাকেন, আমি এতটা তো আপনাদেরকে বলে উঠতে পারি নিজের জীবনে এক্সপিরিয়েন্স থেকে, আপনি আনন্দে থাকবেন। হতে পারে আপনার জীবনে কষ্ট দূরে যাবে না, কিন্তু আপনি আনন্দে থাকবেন। সুখ জিনিসটা যে কি, সেটা কিন্তু আসলেই যে কোনটা সুখ, সেটা আপনারা কিন্তু খুঁজে পাবেন। আমাদের মনে হয় যে ভালো সবকিছু জিনিস হয়ে যাওয়া, সেটাকেই হয়তো সুখ বলে। না, এই সুখের আনন্দটাই আলাদা, আপনারাও হয়তো বুঝবেন। যাই হোক, তারপর আমি কি হচ্ছে আমি মাঝে মধ্যে আবার বলে ফেলছি। যাই হোক যাই হোক যাই হোক, আপনারা শুনে নিন। তারপর আমি কীর্তন করার পর, কীর্তন করছিলাম, খুব মন দিয়ে বেশ কীর্তন করছিলাম। মাঝে মাঝে একবার করে যখন প্রবলেম হচ্ছিল, তখন আমি আবার বলছিলাম কিছু। তারপর আবার একবার করে ফোনটা দেখছিলাম যে হ্যাঁ আপনাদের সাথে ঠিকঠাক ভিডিওটা শেয়ার করতে পারছি কিনা, ওটাও একটা দেখছিলাম। তারপরে আবার কালকে একটু ভাবছিলাম যে কি করে কি ক্লিপগুলো নেব। যাই হোক, যতটা পেরেছি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তারপর আমি এখানে ক্লাস করিয়ে বাকি সব ক্লিপগুলো আমি এখনো কিন্তু নিইনি, কিন্তু এখানে বাকি সব কাজগুলো কিন্তু আমি দেখাইনি, কিন্তু সব কাজগুলো করে তারপরেই কিন্তু আমি জাপ করতে বসে তারপর আমি ওদেরকে শয়নে দিয়েছিলাম। তাই গৌর হরি বল। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব গৌর হরি কৃপায় সমস্ত ভিডিও আপনাদের কাছে ক্লিপ তুলে ধরবার। আসলে আমি তো পেরে উঠি না, কিছু কিছু করবার চেষ্টা করি, তাই আমি চেষ্টা করব পুরোটা আপনাদের কাছে তুলে ধরবার। বাকিটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। হ্যাঁ, আপনাদের সকলকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ, অনেক অনেক প্রণাম জানাই। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, এই অধমের ভিডিও দেখেছেন। নিতাই গৌর হরি বল।